যখন আমি অনলাইন যাত্রাটা শুরু করলাম তখন আমার কাছে একটি টিকটক আইডি ছিল, 3 লাখের উপরে ফলোয়ার, হঠাৎ করে ব্যান হয়ে গেল। তারপর আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে 50 মতো সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল, হঠাৎ করে ইউটিউব থেকে উধাও হয়ে গেল। তারপর আবার আসলাম টিকটকে, টিকটকে 1.5 ছিল একটা আইডি, ওইটাও হঠাৎ করে ব্যান হয়ে গেল টিকটক আইডিটা। এটাই আমার সর্বোচ্চ ফলোয়ার এনেছিলাম টিকটকের মধ্যে, তো ওইটাও ব্যান হয়ে গেল। তারপর আবার গেলাম ইউটিউবে, ইউটিউবে গিয়ে কষ্ট করলাম 2টি বছর পর্যন্ত। তারপর 1,15,000 সাবস্ক্রাইবারের মতো হয়েছিল, যেটা বর্তমানে এখন হ্যাক হয়ে গেছে। তো আর আমার যে বর্তমানে 4 লাখের উপরে ফলোয়ার আছে টিকটক আইডিটা, ওইটা তো ওয়ার্নিং চলে আসছে যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যেতে পারে। তো শুধু আমার সঙ্গে এরকম হয়, তো বিষয়টা এরকমই হইতেছে যে কিছু যখনই আমি আগায় যাই তখনই কে জানি নিচ থেকে টান দিয়ে আমার নিচে নামায় দেয় আবার। তো চেষ্টা করব, যতদিন বেঁচে আছি চেষ্টা করব, দেখা যাক ভবিষ্যৎ আমাদের কোথায় আটকে আছে। হয়তো ভুল করি, নয়তো ভুল না করলে এরকম তো সবার সঙ্গে হয় না। তো আর যার সঙ্গে হয় তার কিন্তু শনি লেগেই থাকে। তো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আর ইউটিউব চ্যানেল এখন আর খুলবো না, নিজেকে আগে দাঁড় করাই। ভেঙে পড়লে তো হবে না, তবে কষ্ট তো হচ্ছেই, কারণ 2টা বছর পর্যন্ত পরিশ্রম করেছি। 2 লাখের উপরে চ্যানেলটার দাম হয়েছিল, তবু আমি চ্যানেলটা সেল দেই নাই। তো এটাই হলো বড় আফসোসের বিষয়, কারণ এত পরিশ্রমের একটা জিনিস যদি আপনার হাতছাড়া হয়ে যায়, তারপর তো কষ্ট একটু স্বাভাবিক লাগতেই পারে। আর অনেকেই দেখি বলে যে ভাই চ্যানেল সেল দিয়ে এখন মানুষের বোকা বানাইতেছো। আসলে যদি চ্যানেল সেল দিয়ে দিতাম তাহলে আপনাদের সঙ্গে এত কথা বলার কোনো দরকারও ছিল না আমার, কারণ আপনারাই হলেন সোশ্যাল মিডিয়ার সব। আমরা তো জাস্ট কন্টেন্ট বানাই, আর আপনারা দেখেন বোধহয় আমরা কন্টেন্ট বানাই। যদি আপনারা না দেখেন তাহলে কন্টেন্ট বানানোর কোনো মানেই আসে না। তো আপনারা ভালোবাসা দেন বোধহয় আমরা বারবার কন্টেন্ট বানাই, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। অনলাইনে ফালতু মানুষের মতো ফালতু কিছু বানানোর চেষ্টা করি না। তো আপনারা সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আইডি একটা গেলে 10টা দাঁড় করার জন্য যায়, যদি যোগ্যতা থাকে। তো আমি বিশ্বাস করি যে আমাকে দিয়ে কিছু সম্ভব। আর আমি নিজের শক্তিতে আগাই, কারো কাছে যাই না। এটাই হয়তো বা আমার সবচাইতে বড় দুর্বলতা মানুষে, যেটা মনে করে আর কি। তো নিজে যতদিন বেঁচে আছি নিজে এগিয়ে যাব। যদি আগাতে পারি তো আগালাম, না আগাতে পারলে ঘরে বসে থাকবো, রুমে এভাবে বসে থাকবো, খিসখায়া বইরে থাকবো। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারাও ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন।